সম্মানীয় দর্শকগণ, আবাস যোজনায় অবশেষে সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের প্রাক্কালে ঘোষণা করেছিলেন, ভোট মেটার পর রাজ্য সরকারের তরফ থেকেই সাধারণ মানুষকে বাড়ি নির্মাণে টাকা দেওয়া হবে। এবং আপনারা জানেন, বেশ কয়েকদিন আগে প্রধানমন্ত্রীও ঘোষণা করেছেন নতুন করে 3 কোটি বাড়ি তৈরি হবে দেশ জুড়ে। ইতিমধ্যেই আবার আপডেট এলো পশ্চিমবঙ্গবাসীর জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন করে আবাস যোজনার যে টাকা যাতে খুব শিগগির দেওয়া হয়, তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। কি সেই পদক্ষেপ বা আবাস যোজনার যে টাকা, সেই টাকা আপনারা কত পাবেন এবং কয়টি কিস্তিতে টাকা পেতে পারেন, সমস্ত আপডেট আপনাদের এই ভিডিওতে দেওয়া হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যে সকল দরিদ্র ব্যক্তি এখনও পর্যন্ত আবেদন করেননি, তারা আবাস যোজনায় আবেদন করতে পারেন। আবেদন এখন চলছে। দেখুন আবাস যোজনা সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে। দেখুন, বলা হচ্ছে আবাসে বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি পালনে পদক্ষেপ নবান্নের। ত্রুটিমুক্ত তালিকা তৈরির নির্দেশ গেল জেলায়। লোকসভা ভোটের প্রচারে আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের খবর, ভোট মিটতেই ওই প্রকল্পের উপভোক্তাদের তালিকা ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছেন তিনি। সেই নির্দেশ মেনে 100% ত্রুটিমুক্ত উপভোক্তা তালিকা তৈরির বার্তাও জেলা প্রশাসনের কর্তাদের দিয়েছে পঞ্চায়েত দপ্তর। এই নির্দেশ ঘিরে প্রশ্ন উঠেছে যে তালিকার ভিত্তিতে টাকা পাওয়া নিয়ে কেন্দ্র রাজ্যের এত দীর্ঘ টানাপোড়েন, তা কি এখনও পুরোপুরি ত্রুটিমুক্ত হয়ে উঠতে পারেনি? যদিও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমাদের উদ্দেশ্য ভালো, স্বচ্ছতার সঙ্গে সমঝোতা আমরা করি না। একটু ভুল বেরোলেও তো শোরগোল পড়তে পারে, তাই 100% খাঁটি তালিকার উপর জোর দেওয়া হয়েছে। বস্তুত এই প্রকল্পে 11 লক্ষ উপভোক্তা ধরলে রাজ্য সরকারকেই 13,200 কোটি টাকা খরচ করতে হবে। আপনারা জানেন, বাড়ি প্রতি 1,20,000 টাকা করে সাধারণ মানুষকে দেওয়া হয় এবং সেই হিসাবে 11 লক্ষ বাড়ি তৈরি করতে 13,200 কোটি টাকা খরচ করতে হবে। টানাটানির সংসারে যা খুবই কঠিন। তবে মন্ত্রী আধিকারিকদের অনেকের মতে তৃতীয় এনডিএ সরকার অনেকটাই শরিক নির্ভর। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্বে অনমনীয় মন্ত্রী গিরিরাজ সিংহ বা প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জনও নেই। তাই নতুন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের থেকে ইতিবাচক পদক্ষেপের আশা করছে রাজ্য প্রশাসনের একাংশের মতে। সম্পূর্ণ ত্রুটিহীন তালিকা কেন্দ্রের সামনে তুলে ধরে বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্যেই জেলা প্রশাসনের চাপ বাড়াচ্ছে নবান্ন। প্রসঙ্গত, দ্বিতীয় এনডিএ সরকারের প্রায় অর্ধেক সময় প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বন্ধ ছিল। 2018 সালে যে আবাস প্লাস শুরু হয়েছিল তা শেষ হওয়ার কথা ছিল 2022 সালে। রাজ্যের দাবি, প্রকল্পের অগ্রাধিকার তালিকায় 33 লক্ষের নাম থাকলেও প্রয়োজনের নিরিখে 11,36,000 উপভোক্তাকে সর্বোচ্চ অগ্রাধিকারের পর্যায়ে রাখা হয়েছিল। তার মধ্যে 34,000-এর নিজস্ব জমি না থাকায় 11,02,000 উপভোক্তাকেই অনুমোদন দেয় কেন্দ্র। এদিকে বাজেটের তথ্য অনুযায়ী চলতি আর্থিক বছরে 2024-25 সিজনে রাজ্যের আয়ের সম্ভাবনা 3,36,114 কোটি টাকা। খরচ হতে পারে 3,36,116 কোটি টাকা। অর্থাৎ আয়ের তুলনায় ব্যয় হবে 2 কোটি টাকা বেশি। এই অবস্থায়
অত বিপুল বরাদ্দ কিভাবে ব্যবস্থা করবে রাজ্য? সরকারের অন্দরের বক্তব্য, প্রথম কিস্তিতে 50%, পরের দুটি কিস্তিতে 40% এবং 10% টাকা ছাড়া হতে পারে। কিন্তু তাও এই আর্থিক বছরে প্রথম কিস্তিতে 60,000 টাকা দিতে হলে খরচ অতিরিক্ত হবে 6,600 কোটি টাকা। তার সংস্থান নিয়েও প্রশ্ন উঠছে। পঞ্চায়েত মন্ত্রীর কথায়, তুলনায় দুর্বল সরকার, তাই সুবিধা তো একটু হওয়া উচিত। নতুন মন্ত্রী সদ্য দায়িত্ব নিয়েছেন, তিনি একটু থিত হলেই এগোনো হবে। তাছাড়া কেন্দ্রই তো 2022 সালের নভেম্বরে রাজ্যের উপভোক্তা তালিকাকে অনুমোদন দিয়েছিল, তার সংযোজন। তবে এটাও ঠিক 100% নিশ্চিত না হলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন না, তিনি নিশ্চয় ইতিমধ্যেই অর্থ সংস্থানের পরিকল্পনা সেরে ফেলেছেন। তবে কেউ কেউ এও বলছেন, নতুন মন্ত্রীর সঙ্গে আলোচনা ব্যর্থ হলে রাজ্যের সামনে ধারের রাস্তা তো খোলাই আছে। তাহলে বুঝতেই পারছেন, আবাস যোজনায় মাননীয় মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের আগে টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কাজ শুরু করেছে এবং খুব তাড়াতাড়ি নতুন করে লিস্ট যাচাই হচ্ছে পঞ্চায়েত বা জেলা স্তরে। সেই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে ধীরে ধীরে সকলের অ্যাকাউন্টে টাকা আসবে। তবে এর আগে অবশ্যই আপনাদের আপডেট দেওয়া হবে যে টাকাটি কখন দেওয়া হবে বা কয়টি কিস্তিতে দেওয়া হবে। সমস্ত নতুনভাবে যখনই তথ্য আমাদের সামনে আসবে আপনাদের সামনে তা তুলে ধরব। ধন্যবাদ।